আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবের ফ্যামিলি ভিসা উমরা ভিসা নিয়ে কাজ করতেছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি কি আমার ফ্যামিলিকে উমরা ভিসায় নিব নাকি ফ্যামিলি ভিসায় নিব? আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। এখন প্রথমতই জানা যাক উমরা ভিসা এবং ফ্যামিলি ভিসার মেয়াদ কতদিন। উমরা ভিসার মেয়াদ হলো আপনার 3 মাস, যেটা আপনি 80 দিনের জন্য ফ্যামিলি নিতে পারবেন। উমরা ভিসার মেয়াদ থাকবে 3 মাস, কিন্তু 80 দিনের জন্য আপনার লং স্টেতে নেওয়া যায়। কিন্তু ফ্যামিলি ভিসার মেয়াদ কিন্তু আপনার 90 দিন, এবং 90 দিনেই সৌদিতে থাকা যাবে। এবং মেয়াদ বাড়ানো যায় কিনা, এখন আপনারা জানেন যে উমরা ভিসায় যদি আপনি নেন 80 দিনের উপরে আপনি ফ্যামিলি রাখতে পারবেন না। কিন্তু আপনি যদি ফ্যামিলি ভিসায় আপনার ফ্যামিলি মেম্বারদের নেন, তাহলে কিন্তু ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়িয়ে আপনি আগামী হজের আগ পর্যন্ত কিন্তু রাখতে পারবেন। এটা একটা সুবিধা আছে ফ্যামিলি ভিসার চেয়ে, আপনি এর মেয়াদটা বাড়াতে পারবেন। এখন আসছে উমরা ভিসা এবং ফ্যামিলি ভিসার খরচটা তুলনামূলক কি রকম হতে পারে। এখন আপনারা জানেন উমরা ভিসা যখন আপনি লং স্টের জন্য নেবেন 80 দিনের জন্য, তখন ভিসার রেট থাকে একরকম, একটা রেট আছে। তো এটা সবসময় এক থাকে না, আপ ডাউন করে। এবং আপনারা জানেন যে রিটার্ন টিকিট সহ কিন্তু ফ্যামিলি উমরা ভিসার জন্য আপনার ফ্যামিলি মেম্বার নিতে হবে। ঠিক আছে। আর কিন্তু যখন আপনি ফ্যামিলি ভিসায় আপনার ফ্যামিলি মেম্বারদের নেবেন, কিন্তু এখানে আপনার রিটার্ন টিকিটটা দরকার পড়বে না। তো সেক্ষেত্রে বলা যায় তুলনামূলক কিন্তু আপনি যখন ফ্যামিলি ভিসাটা করবেন, এটা আপনার সবকিছু নিজে নিজেই করতে হয়। মোটামুটি ফাইলটা রেডি করে আপনার দেখা যাচ্ছে এম্বাসিতে যে খরচটা আছে এটাও নিজেই দিতে হয়। তো এখানে আপনি চাইলে নিজের টিকিট নিজেই কাটতে পারবেন। তো এইদিকে দেখা যাচ্ছে আপনার যেহেতু কোনো এজেন্সির তেমন ভাবে সংশ্লিষ্টতা থাকে না, সেহেতু আপনি নিজেরটা নিজে করলে আপনার খরচটা অনেকটাই কমে যাবে। শুধু আপনি ফাইলটা যে কোনো এজেন্সি থেকে রেডি করে নিতে পারেন। যদি ফাইল বা উমরা ভিসার যে কোনো তথ্য লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা এটা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আপনি চাইলে যে কোনো সহযোগিতা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফ্যামিলি ভিসায় তুলনামূলক কিছুটা খরচ কম যাবে। এখন ফ্যামিলি ভিসায় আরেকটা অসুবিধা আছে, সেটা হলো আপনার ফ্যামিলি যদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আকামার মেয়াদ, পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে, এবং আপনার কফিল বা আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিকে কিন্তু অনুমতি দেওয়া লাগবে। ঠিক আছে। তো চেম্বার অফ কমার্স করে দিলেই কিন্তু আপনার একটা ভিসা বের হবে। এই ভিসাটাই বাংলাদেশ থেকে প্রসেসিং করে আপনার ফ্যামিলি মেম্বারদের আপনি সৌদি আরবে নিতে পারবেন। কিন্তু উমরা ভিসার ক্ষেত্রে এই ঝামেলাগুলো নেই। যাদের বলবো আপনার আকামার মেয়াদ নাই বা পাসপোর্টের মেয়াদ নেই, তারা হয়তো বা আপনি উমরা ভিসায় আপনার ফ্যামিলি নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ। তাহলে এই দিক দিয়ে আপনার উমরা ভিসাটা আবার একটু বেটার হবে, যাদের এই সমস্ত ডকুমেন্টগুলো নাই। ঠিক আছে। যদি আপনার ডকুমেন্টগুলো থাকে তাহলে অবশ্যই আপনি বলবো আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের ফ্যামিলি ভিসায় নেন। এখন অনেকে আবার জানতে চান, ভাই ভিসা দুই সিঙ্গেল এন্ট্রি ভিসা নাকি এগুলো মাল্টিপল এন্ট্রি ভিসা। আপনারা জানেন উমরা ভিসা এবং ফ্যামিলি ভিসা দুইটাই কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা। আগে যেরকম মাল্টিপল ভিসা ছিল ফ্যামিলি ভিসা, এখন কিন্তু এটা দেয় না, আর এটা সামনেও খুলবে বলে মনে হচ্ছে না। তো আপনারা জানেন এখন ফ্যামিলি ভিসা শুধু কোরবানির আগ পর্যন্ত রাখতে পারবেন এতটুকুই, কারণ তারা মাল্টিপল এন্ট্রি ভিসা যেটা আছে এটা খুলবে না হজের সমস্যার কারণে। দেখা যাচ্ছে এই ভিসাতে যে কিন্তু আপনারা হজ করতে পারবেন না। ঠিক আছে। তো আপনারা দেখা যাচ্ছে অনেকেই করেন কি, অবৈধভাবে হজ করা হতো। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা যেত তারা অবৈধভাবে হজের চেষ্টা করতো। তাহলে দেখা যাচ্ছে ওদের একটা সমস্যা হওয়ার কারণে এই জন্য ওরা আর কি মাল্টিপল এন্ট্রিটা ভিসাটা বন্ধ করে দিয়েছে, আর এটা খুলবে বলে মনে হচ্ছে না। তো সর্বোপরি বোঝা যায় আপনি কোন ভিসায় আপনার ফ্যামিলিকে নেবেন এটা ডিপেন্ড করে হলো আপনার উপরে, আপনি ওখানে কিভাবে কি অবস্থায় আছেন এর উপরে ডিপেন্ড করে। তো আপনারা যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে দেওয়া নাম্বারটা আমার, আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আপনাদের পাশে আসছি। এবং আমাদের সেবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের সহযোগিতায় এত দূর পর্যন্ত আসছে, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে কোনো তথ্য পাবেন ইনশাল্লাহ। আর যে কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।